হ্যালো গাইজ, সবাইকে গুড মর্নিং আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারের কোনো ব্লগ আমি দিতে পারিনি, সরি তার জন্য, কিন্তু এনজয় করেছি তো ব্লগ দিতে পারিনি। তো চলে আসলাম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। আর ব্লগ ভিডিওটা স্টার্ট করার আগে আমার ঠাকুর ঘর দিয়ে স্টার্ট করলাম, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখতেই পেলে আমার ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু হলো। আর এখন আমি ব্রাশ করতে বেরিয়েছি, আর স্নান হয়ে গেছে কিন্তু ব্রাশ করিনি। আর আমার একটা বাজে অভ্যাস যে আমি স্নান করার আগে ব্রাশ করি না, স্নান করে নিয়ে আবার পর ব্রাশ করি। তো এখন ব্রাশ নিয়ে বেরিয়ে গেছি। আর আমার ব্যাকগ্রাউন্ডটার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কি পরিমাণে ঠান্ডা হাওয়া বইছে। আর যেহেতু পুকুরের সাইডে বাড়ি, তো দেখো পুকুরটা অন্য কোনো দিন ভালোভাবে দেখাবো। আর পুকুরের সাইডে এখন যাওয়া যাচ্ছিল না। তারপরে এই যে মুখ টুক ধুয়ে এসে আমি এখানে রুটি তড়কা আর গরম জল একটা লঙ্কা নিয়ে বসে গেছি। কালকে রাত্রে দাদু নিয়ে এসেছিলো, ওটাই এখন খেয়ে নিচ্ছি সকালের টিফিন। তো এই যে টিফিন খাওয়ার পরে আমি এই ড্রেসগুলো পরে আজ যাব অফিসে। আর অফিসটা এতটা পরিমাণে ঠান্ডা, মানে স্লিং করা আছে তো অনেকটাই ঠান্ডা। তো এরকম আমি রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তারপরে এই যে একটা ভিভেলের ময়শ্চারাইজার আমি মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখন যে পরিমাণ ঠান্ডা পড়েছে, এখন গা হাত পা অনেক ফাটে, কিন্তু আমার কোনোদিনই ফাটেনি গা হাত পা, বা ঠোঁট ফাটে কিন্তু গা হাত পা কোনোদিনও ফাটেনি। তারপরে ক্রিম তো লাগাতেই হবে, যেহেতু মুখে ফেস ওয়াশ লাগাই, তো ক্রিম না লাগালে মুখটা পুরো সাদা ঢ্যাপ ঢ্যাপ করবে। তার জন্য এখানে ময়শ্চারাইজারটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি মুখে। আর আমার বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি উচ্চারণ করতে পারছি না, মানে তোতলা একটু আমি, তোমরা আমার ভয়েস দেখে হয়তো অনেকে বুঝতেই পারো। তো এইভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি মুখে, ভালোভাবে সেট করে নিচ্ছি, কারণ সেট করে যদি না মুখে অ্যাপ্লাই করি তাহলে তেল চেপচেপ হয়ে যায় মুখটা। তার জন্য আমি এইভাবে ঘষে ঘষে পুরো মুখটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো অ্যাপ্লাই করার পরে এবার আমার এই যে মেকআপের ব্যাগটা খুলছি। তো খুলে এই যে একটা টিপ বের করে নিচ্ছি। তো আমি ব্রাউন কালারের টিপ পরবো আজকে, তো তোমরা দেখতেই পাবে। তো ক্যামেরায় পড়েছি, কিন্তু ক্যামেরায় বুঝতে পারছিলাম না সেট হয়ে বসেছে কি বসেনি। তার জন্য এই যে আয়না নিয়ে আমি আবারও টিপটা সেট করে পরে নিলাম। তারপরে এবারে আমি লিপস্টিক আর কাজল পরবো। তো এই যে, না সরি, লিপ বাম, মানে লিপ বামটা অ্যাপ্লাই করছি, কারণ যেহেতু শীতকাল বললামই, মানে ফাটাফুটির একটু সমস্যা থাকে, তার জন্য লিপ বামটা অ্যাপ্লাই করে ঠোঁটে তারপরে আমি লিপস্টিকটা লাগাবো তার জন্য। তো এই যে আমি লিপ বামটা লাগিয়ে নিয়েছি। আর এই মানে লিপস্টিক না লাগালে লিপ বামটা লাগালেও খুব সুন্দর একটা পিঙ্ক কালার, তোমরা দেখতেই পাচ্ছ ঠোঁটটা। তো কিন্তু আমার শুধু লিপ বাম লাগালে হয় না, আমাকে একটু হলেও লিপস্টিক লাগাতে হয়। তার জন্য লিপ বামটা লাগিয়ে আমি লিপস্টিকটা লাগিয়ে নেব। তার আগে এই যে কাজলটা আমি লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। কাজল না পরলে আমার দিনটা একদমই ভালো যায় না মনে হয়, তার জন্য আমি এই যে কাজলটা পরে নিচ্ছি। আর তোমরা কাজলটা পরতে পরতে তোমাদের সাথে অনেক কথা আমি শেয়ার করে নিই। তো তোমরা অনেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব উঠিয়ে নিয়েছো। তো কেন উঠিয়ে নিচ্ছ তোমরা আমি জানি না, কিন্তু প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমরা যদি না সাপোর্ট করো আমাকে, তাহলে আমি আর এগোতে পারছি না। আর অনেক কষ্ট লাগে যে অনেক কষ্ট করে আমি চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, মাঝখান থেকে যদি চ্যানেলটা আমার মানে খারাপের দিকে যেতে থাকে তাহলে সবারই খারাপ লাগে। তো প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা। তো দেখো, কথা বলতে বলতে আমার কাজল পরা কমপ্লিট, আর লিপস্টিকও পরা শুরু করে দিয়েছি আমি, তো দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে খয়েরি কালারের লিপস্টিক। তো আমার খুব ভালো লাগে এই কালারের লিপস্টিক পরতে। তো লিপস্টিকটা পরে নিয়েছি, দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো এরপরে সব আমার সমস্ত মেকআপের জিনিস ঢুকিয়ে নিচ্ছি। আর আমার মেকআপের জিনিস সত্যি কথা বলতে অত নেই এখন, মানে এই মুহূর্তে অত মেকআপের জিনিস নেই। তারপর মেকআপ কমপ্লিট করার পরে আমি এখানে খেতে বসে গেছি। আর খাবারে ভাত, ডাল আর গেঁড়ি, শিম ভাজা, আর একটা হলো মুড়ির ঘন্ট। একবার খেয়ে অফিসে চলে এসেছি, আর মাঝখানে কোনো ক্লিপ নিইনি, কারণ দেরি হয়ে গেছিলো আজকে অফিসে ঢুকতে আমার, তার জন্য স্যার ফোন করেছিল। তো এই অবধি আমার আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা গাইস।